তাহলে খেয়াল করো, দেখো এখানে ক নম্বরে কি আছে, 2a প্লাস 3b এর সূত্রের সাহায্যে 3bকে সূত্রের সাহায্যে আর কি বর্গ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এখানে একটু হিজিবিজি আছে, এই জন্য আমি নিচে থেকে করতেছি। হ্যাঁ, খেয়াল করো, দেখো বলছে কি 2a প্লাস 3b। আমি জানো কি কথা বলছিলাম, প্রথমে এটাকে বর্গ নির্ণয় করতে হবে যেটা চাবে। হ্যাঁ, তাহলে আমি লিখলাম যে 2a প্লাস 3b। এই যে আমি এখন বর্গ নির্ণয় করে ফেললাম, বর্গ হয়ে গেল। বর্গ বলতে স্কোয়ার করা, জাস্ট আমি স্কোয়ার করলাম, হোল স্কোয়ার, এটা কি বলে বর্গ। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এই যে প্রথম অংশটা, প্রথম বলতে প্লাসের এই পাশের একটা অংশ, এই পুরো অংশটাকে ধরবো এ, যা মনে হচ্ছে তা থাকুক, ওইটা আমরা এ ধরবো। আবার প্লাসের পরের অংশটাকে ধরবো আমরা কি বি, যা মনে হচ্ছে তা থাকুক, পুরো অংশটাকে বি ধরবো। তাহলে সূত্রটা আসে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে না। আমি বলছিলাম কি এ প্লাসের মানে এই পাশে যেটা থাকবে অর্থাৎ বাম পাশে যেটা থাকবে সেটাকে এ ধরবো, পুরোটাই নিয়ে এ। তাহলে আমরা তো জানি এ প্লাস বি স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তাহলে কী করবো, দেখো এই যে 2a, এটা পুরোটা তো এ, তাই না, এ এই যে স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে 2। হ্যাঁ, তারপরে হচ্ছে এ, তাই না, তাহলে এ মানে কি যে 2a, এ ধরে নিলাম 2a প্লাস এখন কি দেবো বি, বি মানে কি এখানে 3b, এই 3b বসাই দিলাম। তাহলে আরেকটা কি এ স্কোয়ার প্লাস 2, এই 2a মানে এ, এটা মানে 3b মানে বি প্লাস বি স্কোয়ার। এখন বি স্কোয়ার কি, বি স্কোয়ার মানে হচ্ছে এই যে 3b এই স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন এই ব্র্যাকেটটাকে আমাদেরকে সরাতে হবে। সরাতে গেলে আমরা কী করবো, দেখো এই যে স্কোয়ার আছে, এই স্কোয়ার ব্র্যাকেটে যতগুলো সংখ্যা বা অঙ্ক থাকবে প্রত্যেকটা অঙ্ককেই, মানে অঙ্ক বলতে সংখ্যা ডিজিট থাকতে পারে অঙ্কগুলো, অথবা চলক থাকতে পারে এবিসিডি, যেটাই থাকুক না কেন প্রত্যেকটার উপরে এটাকে বন্টন করে দিতে হবে। অর্থাৎ এই স্কোয়ারটা 2 এর মধ্যেও যাবে, এর মধ্যেও যাবে। যদি 2 এর মধ্যে স্কোয়ার করি তাহলে 2 স্কোয়ার আসে কত 4, আর এর স্কোয়ার করলে আসে এ স্কোয়ার প্লাসের প্লাস। দেখো একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে চলকে চলকে গুণ হয় আর সংখ্যায় সংখ্যায় গুণ হয়। তার মানে এখানে দেখো এই যে 2 একটা সংখ্যা, এই যে একটা 2 একটা সংখ্যা, মানে অঙ্কে অঙ্কে বা সংখ্যায় সংখ্যায়